হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ ২-৩ দিন ধরে বাবার বাড়িতে আসছি। তো আজকে সবাই একেকজন একেক জায়গায় বেড়াইতে চলে গেছে। বাসায় শুধু আব্বা, আমি, আমার ছোট্ট ছেলে আর ছোট বোনটা আছে। তাই আব্বার জন্য আজকে একটা দেশি মুরগি আর দেশি আলু দিয়ে রান্না করব। আর আমাদের জন্য কয়েকটা মাছ ভাজা করে নেব। আর কিচ্ছু করব না, বাসায় যেহেতু কেউ নাই। আব্বা আবার মরিচ দিয়ে খেতে পারে না, তাই আজকে মরিচ ছাড়া আব্বার জন্য রান্না করব। সবসময় মরিচ ছাড়া রান্না করতে হয়। রান্না করার জন্য আমি দেশি মুরগিটাকে দিয়ে দিলাম ডেস্কের মধ্যে দাগনি দিয়ে। আব্বা মেথি খেতে ভালোবাসেন, তাই মেথিও দিয়ে দিলাম। তো মুরগির মাংসটাকে একটু ভেজে নিয়ে এটার মধ্যে আমি পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। আর এদিকে আমি মাছের মধ্যে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম ভাজার জন্য। আসলে যত মানুষ তত কাজ। বাসায় যদি মানুষ না থাকে কাজটাও কমে যায়। তাই আজকে মানুষ নেই, এই জন্য কাজ কম। মাত্র একটা তরকারি আর মাছ ভাজা। আগের কিছু তরকারি ছিল আর দুধ আছে, এগুলো দিয়ে আমাদের হয়ে যাবে। তাই আর বেশি কিছু রান্না করিনি। আদা দিছিলাম না, আদাটা বার করছিলাম না ফ্রিজ থেকে। তো এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়াও দিয়ে দিলাম, গরম মশলাও দিয়ে দিছিলাম, লবণ দিয়ে দিলাম। এদিকে মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এই হলো আজকের দুপুরের খাবার, সিম্পল আয়োজন। এদিকে মাংস কষানো হয়ে গেছে, তাই আলুগুলো এখন দিয়ে দিচ্ছি। আসলে দেশি আলু দিয়ে মাংসগুলো খেতে ভালোই লাগে। যখন নতুন আলু বের হয় তখন দেশি আলু দিয়ে মাংস খেতে ভালো লাগে। মাছ ভাজাও হয়ে গেল। তো লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।